হবিগঞ্জের কুশিয়ারা নদীতে চলছে বালু উত্তোলনের মহোৎসব। অভিযোগ আছে, দেশের পট পরিবর্তনের পর স্থানীয় বিএনপি যুবদলের কতিপয় নেতার মাধ্যমে বালু ব্যবসা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ নেতারাই। ফলে হুমকির মুখে রয়েছে কুশিয়ারার উভয় পারে অবস্থিত নির্মাণাধীন প্রতিরক্ষা বাঁধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। সব জেনেও প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ স্থানীয়রা। সনি আহমেদ চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমণি শুভ। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের মিলনস্থল শেরপুর এলাকা। 4 জেলার সীমান্তবর্তী এই জায়গায় শেরপুর সেতুর অদূরেই নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে দিনের পর দিন অবৈধভাবে চলছে একাধিক সংঘবদ্ধ চক্রের বালু উত্তোলন। শুধুমাত্র ঢাকা সিলেট মহাসড়কের 6 লেনের কাজে বালু দেওয়ার জন্য ওয়াহিদ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে শর্ত সাপেক্ষে বালু উত্তোলনের অনুমতি দেয় নৌপরিবহন কর্তৃপক্ষ। তবে অভিযোগ আছে, শর্ত লঙ্ঘন করে একাধিক ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বিভিন্ন পক্ষের কাছে বিক্রি করছে প্রতিষ্ঠানটি। বালু উত্তোলনের কারণে ওদিকে বাঙ্গে দক্ষিণ ফারেদি বাঙ্গে বেশি বড়টা বিলও আছিল, যেগো আছিল তা সম্পূর্ণ বাঙ্গা নিছে, বাড়িঘর সহিত বাঙ্গা নিছে। স্থানীয়দের অভিযোগ, দেশের পট পরিবর্তনের পরও স্থানীয় বিএনপি যুবদলের কিছু নেতার পিঠে ভর দিয়ে আওয়ামী লীগ নেতারাই চালাচ্ছেন রমরমা ব্যবসা। বড় বড় হুমকি দিব আইনের মানুষে না করতে তো একটা কথা আছে। প্রকাশ্যে অবৈধভাবে বালু উত্তোলন করলেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরিকল্পিত বালু উত্তোলনের মাধ্যমে নদীকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে যে এখন নদীর ভাঙ্গনটা আরো ত্বরান্বিত হবে এবং এই ভাঙ্গনকে রোধ করার নাম দিয়ে এখানে আবার ব্লকের ব্যবসা হবে। এই ধরনের দুর্নীতিগ্রস্ত প্রকল্পের সাথে যারা যুক্ত তাদেরকে তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনা দরকার। জানতে চাইলে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দিনের বেলা আসলে এই আলামতগুলি পাওয়া যায় না, তো যেহেতু পাওয়া যায় না আসলে সাথে সাথে মোবাইল কোর্ট করা সম্ভব হয় না। তারপরেও আমি একদিন মোবাইল কোর্ট করেছি, আসলে এখানে প্রায় 1.5 লক্ষ টাকার মতো আমরা জরিমানাও আদায় করেছি। দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে কুশিয়ারা নদীর পাড়ের মানুষের জন্য ভয়াবহ বিপর্যয় নেমে আসবে বলে মনে করছেন স্থানীয়রা। সিরাজুমণি শুভ, নাগরিক।